আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। আর সকাল সকালেই সমস্ত কাজ বাজ করে শেষ করে ফেললাম। কেন বলো তো? কারণ আজকে আমাদের স্পেশাল দাওয়াত আছে, খ্যাপসা খাওয়ার দাওয়াত, সৌদি আরবের খ্যাপসা খাওয়ার দাওয়াত। আর সকাল সকালে ঘুম থেকে উঠেই মেয়েকে বললাম যে আম্মু আমাকে একটু হেল্প করো। আর মেয়ে আমাকে হেল্প করলো, মেয়ে আমাকে অনেকগুলা কাজ গুছাই দিল। তারপরে হচ্ছে ও এখানে তারপরে পাস্তা রান্না করছে। আর কোথায় যাব, কি করবো না করবো সবই তোমার সাথে শেয়ার করছি, দেখতে থাকো। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে এই যে পরিষ্কার করলাম পুরা, একদম রুম টুম মুছলাম। এই যে পুরা বাড়ি একদম চকচকে করে ফেলছি। গোসলও করলাম, গোসল করে ফেলছি সকালবেলাই। আর যেটা করব সেটা হচ্ছে এই যে এত ভালো লাগে কাজগুলা হচ্ছে গুছানো থাকলে, ভীষণ ভালো লাগে। আজকে ওয়াশরুমটা অনেক সুন্দর করে ধুইলাম। এই যে ওয়াশরুমটা কখনো তোমার সাথে শেয়ার করা হয় না, হ্যাঁ, সবসময় পরিষ্কার থাকে, তারপরে মাঝে মধ্যে একটু সাবান দিয়ে হারপিক দিয়ে ধুলে না একটু বেশি ভালো লাগে। আর এই যে মেয়ের জন্য মেয়ের বাবা একটা বডি ওয়াশ নিয়ে আসছে, এত সুন্দর, মানে স্মেলটা গ্রানটা খুবই সুন্দর লাগে, ফ্লেভারটা। আর এই যে পুরাটা ফ্ল্যাটে পরিষ্কার করা। আর জামাকেও দেখা দিলাম একদম সুন্দর করে পরিষ্কার করে ফেলছি ঘুম থেকে উঠে। মেয়েই পরিষ্কার করছে এগুলা, আমি যে যখন ভিডিও করি তখন করি, আর বাকি সময় কিন্তু আমার মেয়েই মাশাআল্লাহ দিলে কাজ করে, তোমরা জানো। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে কাজ করলাম। আর আরেকটা কাজ করব, সি ফুড রান্না করব। এখানে অক্টোপাস আর কি বিভিন্ন ধরনের এই এখানে সিদ্ধ করে রাখছি। এখানে সিদ্ধ করছে হচ্ছে ভুট্টা, এই যে। আর সি ফুডের গ্রানে দেখো এই যে মাছি দিয়ে বইরা গেছে দুঃখজনক ব্যাপার। এই যে মামা মেয়ে পাস্তা রান্না করছে, তাসমিয়ার হাতের পাস্তাটা খুবই খুবই মজা হয়। সালাদ কাটে না এমন না, ওবার সালাদ খায়ও না, কাটেও না। অনেকক্ষণ কারেন্ট ছিল না, কারেন্টের খুব সমস্যা, তাড়াহুড়ো করে খাই সবাই, মনে অলরেডি গেছে ওগা। আর আমি বসে দিচ্ছি তাড়াতাড়ি দিয়ে না। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে, থ্যাংক ইউ। সৌদিয়ানরা খায় পাস্তা, এমন লবণ দেয় না, লবণ ছাড়া। আমাকে মাঝে মধ্যে দিতে, আমি কখনই খাইনি। সি ফুড বয়েলের জন্য আমি কিন্তু কয়েকদিন আগে রান্না করে খাইছিলাম, বাট তোমার সাথে তেমন শেয়ার করা হয় নাই, কারণ রমজানের আগের দিন, যেদিন রোজা তার আগের দিন খাইলাম। তো ভাবলাম যে সবাই আবার রোজার মধ্যে থাকে দেখলে হয়তো অনেকের পছন্দ না, ভালো লাগে না। আর মাছি আল্লাহ, আর দেখো মানুষ কত বাটপারের বাটপার। এই যে অক্টোপাসগুলা, এটা বলছে কি যে আধা কেজি করে, এটাকে আধা কেজি করে। এত বাটপার কেন মানুষ? পানি দিয়া বইরা দিয়ে দিছে, পানি বরফের ছিল তার জন্য দেখি না। এই যে এখন নামায় দেখি যে কি বাটপারের বাটপার। তো পেস্টটার নামটা আমি মেনশন করলাম না, কারণ মানুষের ক্ষতি করতে চাই না, কখনো ক্ষতি করিও নাই। তো এইখানে যে সি ফুডের যেই আবিজাবি লাগে সব কিছু নিয়ে নিলাম, শুধু ইয়াটা নিয়ে নেই, কি জানি বলে এটা, স্কুইডটা নিয়ে নেই, কারণ স্কুইডের স্মেলটা আমার বেশি ভালো লাগে না। আর এইখানে হচ্ছে কর্ন, আলু, এগুলো সিদ্ধ করে নিলাম। সি ফুডের আসল যে টেস্টটা বাড়ায় আর কি, যে বাড়ায় সেই জিনিসটা শেয়ার করছি। হ্যাঁ, মানে যেই জিনিসটা হচ্ছে আজান দিয়ে দিতেছে আর আমার কোনো খবর নাই। ভিডিও এডিটিং করলাম, প্রচুর কাজ করলাম, সারাক্ষণ কাজ করতে হয়, কাজের মধ্যেই থাকতে হয়। ও মহিলা মানুষ আবার টোকাই আছে, মহিলা টোকাই। হ্যাঁ, একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, এটা হচ্ছে থাই পাতা। এই যে পাতাটার নাম হচ্ছে লেমন গ্রাস। আর এটা একজনে কি করছে, আমাদের এখানের গরুর ঘাস কাটতে আসছিল এখানে, দেখো এটা এত বড় বড় হয়েছিল, একদম অনেক বড়, অনেকগুলো হয়েছে। তো ওই লোকটা কি করছে, একদম গোড়ার থেকে কেটে নিয়ে গেছে। হ্যাঁ, তো এই যে এখন হয়েছে আবার মাশাল্লাহ। আর এটা কিন্তু এমনি হয়, এটা আমি সৌদি আরবে খাইছি, এতটা দাম ছিল, এত দাম দিয়ে কিনে নিয়ে আসছিলাম। 3টা গাছ নিয়ে আসছিলাম, মেবি বাংলাদেশের 200 না 300 টাকা দিয়ে। আর এখানে দেখো এত সুন্দর করে হয়, আমি জানতাম না। তবে এটা কিন্তু পাহারা দিয়ে রাখতে হবে, কারণ ওই লোক
লোকটা যেই লোকটা নিয়ে গেছে ঘাসের গরুকে খাওয়ানোর জন্য সে কিন্তু আবারও এসে নিয়ে যাবে। আর একটা কথা বলি, এইটা ছাড়া কিন্তু সি ফুডটার আসল যে একটা গ্রান, ওই গ্রানটা কিন্তু আসে না। আসলে যেটা যার যেইভাবে খায় অভ্যাস আর কি, আমরা এটা দিয়ে খাই, এটা দেখাতেই বেশি ভালো লাগে। এখানেও আমার আরেকটা মরিচ গাছ আছে, দেখো এই মরিচ গাছটার মধ্যে প্রচুর পরিমাণ মরিচ হয়েছে। এই যে তো তোমরা জানো যে এখানে আসলে মরিচ গাছ চাষ করাটা খুবই খুবই একটা রিস্কের ব্যাপার, কারণ এখানে এটা একদম রাস্তা, মেন রোডের মতো, এখান দিয়ে প্রচুর মানুষ যাওয়া আসা করে। মাশাআল্লাহ যে এই গাছটার মধ্যে অনেক মরিচ হয়েছে। এটা হচ্ছে আমার আরেকটা গাছ, কিন্তু দেখা যাক কি হয়, এই গাছের থেকে মরিচগুলো থাকে নাকি নিয়ে যায়, তোমাদের সাথে সবই শেয়ার করবো। মরিচগুলো আসলে খেতে পারি না, খুবই কষ্ট হয় আমার, কারণ নিয়ে যায় মরিচগুলা। মানুষের জীবনে অনেক ঝড় তুফান আসে, কিন্তু ভেঙে পড়লে চলবে না, আমরা কিন্তু ভেঙে পড়ি। একটা আপু কমেন্ট করেছে যে আপু তুমি অনেক শক্ত একটা মনের মানুষ, এটা হচ্ছে ফেসবুকে কমেন্ট করছে। কারণ আজকাল আমাকে ফেসবুকের মধ্যে আজকাল না, সরি, তোমাদের সাথে প্রায় সময় শেয়ার করি যে আমার একটু সমস্যা হয়েছিল, আলহামদুলিল্লাহ এখন কিন্তু সবকিছু আল্লাহ ঠিক করে দিচ্ছে। কারণ সৎ মনের মানুষ, সৎ উদ্দেশ্য নিয়ে যদি সৎ কোনো কাজ করি, সেখানে যদি কেউ এসে বাধা দিতে থাকে, কিন্তু একটা সময় কিন্তু তার মনে হবে যে আমি যে বাধা দিচ্ছি, কাকে দিচ্ছি, কেন দিচ্ছি, এটা অবশ্যই মনে হবে। কারণ আমি কারোর ক্ষতি করি না, জীবনও কোনোদিন কারোর ক্ষতি করি নাই, কখনো করার ইচ্ছাও নাই। আমাকে যদি কেউ মাথার মধ্যে বাড়ি দেয়, আমি আস্তে করে হেঁটে চলে আসি। আর এই যে দেখো এখানে সি ফুডটা রান্না বসা দিলাম। এখানে একদম পাইন চপ করে কাটা আদা কুচি দিয়ে দিলাম, আর রসুন কুচি দিয়ে দিলাম, ফাইন চপ করে আর কি, পাইন চপ না সরি। আর এই যে এখানে অনেক মশলা ছিল, টমেটোর সস, তারপরে ম্যাগি মশলা, তারপরে ধনের গুঁড়া, জিরার গুঁড়া, আর এখানে দিয়ে দিব হচ্ছে সয়া সস, তারপরে ফিশ সস। আমি আসলে কি বলতেছি নিজেও জানি না, তবে কিন্তু হ্যাঁ ফিশ সস কিন্তু ঠিকই দিব। তবে এখানে পানি দিয়ে দিলাম একটু, তারপরে টমেটো সসটা কিন্তু একটু ভালোটা দিবা, একটু ব্র্যান্ডেডটা দিলে বেশি ভালো হয়। আর এখানে দিয়ে দিব হচ্ছে লেমনটা আমি মশলার সাথেই দিই, কিন্তু আজকে মনে ছিল না, আজকে মশলা দেওয়ার পরে দিচ্ছি, কিন্তু তোমরা কিন্তু মশলার সাথেই দিবা। তবে এটা খাবারটা কেমন হয় আমি জানি না। আর এই তো লেবুটা দিলে হয় কি, কাঁকড়া থেকে কিন্তু একটা বাজে একটা গন্ধ আসে, স্কুইড থেকে, কাঁকড়া থেকে, এগুলো সমুদ্রের মাছের থেকে হালকা পাতলা একটু গন্ধ আসে। তো দিয়ে দিলাম একটু লবণ, দিয়ে দিব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া, আর এটা দিলে কিন্তু কালারটা অনেক সুন্দর হয়। আর যে সি ফুডের কিন্তু একটু কালার আসতে হয়। আর এটা কিন্তু আমার একটা একদম সিক্রেট একটা মশলা আছে, যেটা কেউ ইউজ করে না, জাস্ট শুধু আমি ইউজ করি। তোমরাও কিন্তু তোমাদের সাথে সবই শেয়ার করবো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এখানে সবগুলো দিয়ে দিলাম, এখন যে লেমন গ্রাসটাও দিয়ে দিলাম। আর একটা ভুল করছি কিন্তু আমি, সেটা হচ্ছে ডিমটাও একসাথে দিয়ে দিছি, এটা আমার দেওয়া ঠিক হয় না। আর এই যে বললাম যে সিক্রেট একটা মশলা, এটা কি বলো তো, এটা হচ্ছে মোমো খাওয়ার যেই সসটা বানায় মোমোর সাথে, এই সসটা দিলে না এটার টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। আর লেমন গ্রাসের তো একটা গুণ আছে, এটা ছাড়া মনে হয় সি ফুডটা তেমন ভালো লাগবে না। সি ফুড বয়েল রান্না করা শেষ, পার্সেলের জন্য যে ইয়ের মধ্যে নিয়ে নিলাম, এটা সোহাগের বাটি, সোহাগে এটার মধ্যে করে পার্সেল দেয়, যে রান্না করে যে। তা আমিও চিন্তা করলাম যে এটা করে নিয়ে যাই, আর মেহমানদের বাসা থেকে আর আনতে হবে না। তো এই যে একদম ফাইনাল লুক দেখো, মাশাআল্লাহ অনেক মজা হয় এইভাবে রান্না করলে। আর বাসায় রান্না করলে সবচেয়ে সুন্দর কথা হচ্ছে, এটা মিনিমাম 5 জন মানুষ খাওয়া যাবে, একদম পেট পুড়ে খাওয়া যাবে। আর এটা বাহিরে খেতে গেলে কিন্তু একদম না হইলেও 3 থেকে 3,500 টাকা লাগবে। এই অনেকগুলা, কিন্তু এখানে বোঝা যাচ্ছে না, অনেকগুলা। বের হয়ে গেছি, আর এই যে মায়ের আগে পাঠাইলাম, আমি আবার ময়লার পলিথিনটা নিয়ে আসলাম হাতে করে ফালাই দেওয়ার জন্য। বললাম যে তুমি গিয়ে রিক্সা থামা, মাশাআল্লাহ কি সুন্দর রিক্সা থামাইছে। সারা জীবন আমি এই যে এরকম পিছিয়ে থাকি, বলো কেন? তো কারণ আমি কেন পিছিয়ে থাকি আমি নিজে তো জানি না, তোমাদের কিভাবে বলবো। যেই কোনো দাওয়াতে গেলে সবার পরে আমি যাই, আর সবার আগে সবাই চলে যায়। তবে সমস্যা নাই, এটা যেহেতু ভাই বোনের দাওয়াত, এটা কিন্তু আমাকে ছাড়া কিন্তু কেউ খেতেও বসবে না। আমি যদি 4টা বাজে যাই, 4টা বাজে কিন্তু সবাই খেতে বসবে। আর এই যে তোমাদের সাথে এই জায়গাটা প্রায় সময় শেয়ার করি। আর চলো সোজা চলে যাই আবদুল্লাহপুরের স্টানে সুমনা শ্বশুর বাড়িতে।
দেখ দেই তোর বড় দিছে না আমার ছোট দিছে দেই খাও তো দেই তো খাইতে না খাইতে তো নেই দেখ কে তো তুই এবারে ছোটটা খাইতে না এ দে দে এ দে এরকম তো গোস বেশি এরকম তো গোস এ দে এ দেখ তাই বাসে যে তাই বেশি রান্না না বাড়ি হইতাছে তাই গেছে রান্না সুন্দর না এক সপ্তাহ অথবা 10 দিনের ভিতরে কিন্তু আমাদের ভাই বোনদের সবাই একসাথে বসে এক জায়গায় আড্ডা দিই, সেটা যেখানে হোক, আমার বাবার বাড়িতে হোক, মিনা শ্বশুর বাড়িতে হোক, সাউদারি এখানে হোক, আমার এখানে হোক, আর বরাপুর এখানে হোক, যেখানে হয় না কেন এক সপ্তাহের ভিতরে যদি সবগুলা ভাই বোন একসাথে না হয়, 6টা ভাই বোন বর্তমানে। আর আমার মেজো আপু জানো বিদেশে থাকে, ওইটার মেজো আপুর আজকে 4 বছর ধরে আমার সাথে দেখা হয় না, মেজো আপুর সাথে, সরি 5 বছর 6 বছর 7 বছর হয়ে গেছে মেজো আপুর সাথে আমার দেখা হয় না। তো মেজো আপুর কথা আর কি বলবো, আর এই যে এখানে খাওয়া দাওয়া শেষ করে এখন তরমুজ খাচ্ছি, তারপর হচ্ছে সবাই মিলে আবার আমার বাসায় চলে যাব। খাওয়া দাওয়া করে সুমনাক বাড়ি থেকে চলে আসলাম, আর এই যে এখন আসরের আজান দিবে আর কি, এরকম অবস্থায় আমরা চলে আসছি। আর ওই বাড়িতে অনেক আড্ডা দিলাম, আর আমার একটা কিনতে হবে, মানে স্পিকার কিনতে হবে, কারণ আমার কথা বললে এখন গরমের দিন ফ্যানের বাতাসে সমস্যা হয়, তবে 2 দিনের ভিতরে কিনবো। এটা না কিনলে না ব্লগ সুন্দর হয় না, শোষে শোষে শব্দ হয়। আর এই যে চলে আসলাম ওইখান থেকে, ওইখানে বেড়াইতে গিয়ে আমার একটা লস হয়েছে। আরও মেহমান যত, ওই বাসার মেহমান যত ছিল সব আবার আমার সাথে চলে আসছে আমার বাসায়। তো এখন যেটা করব, মাংস অলরেডি ভিজাই রেখে আসছি, আর মাংসগুলা হোক, আর একটু পরে চা নাস্তা করব, চা বানাবো। আর রং চা, আমার বাসায় কোনো দুধ চায়ের কোনো অ্যালাউ নাই। যদি ওইরকম কোনো অনেক ভিআইপি মেহমান আসে তাহলে হচ্ছে, আবার নেই মেহমানরা রাগ করে না না, এই মেহমানগুলো কিন্তু ভিআইপি মেহমান না। তো ওরা ওর দুধ চাই পছন্দ করে, কিন্তু আমি দুধ চা বেশ একটা নিয়ে আসি না, কারণ দুধ চা নিয়ে আসবো কিসের জন্য, আমি দুধ নিয়ে আসি না, সরি, আমি তো যেহেতু দুধ চা খাই না, আমার বাসায় দুধ একদমই নিয়ে থাকে না, সেটা তরল দুধ হোক আর পাউডার দুধ হোক। মেহমানরা আসলে আমি একটা করে হচ্ছে নিয়ে আসি, ওয়ান টাইমের যে প্যাকেটগুলো নিয়ে আসি, ওইটা দিয়েই আপ্যায়ন করি আর কি। তো এখন যেহেতু পাঠাই দেখি যদি হয় নিয়ে আসবো, আর না হইলে রং চাই খামো, রং চাই খাওয়ামো, সবাইকে রং চাই খাওয়ানো অভ্যাস করবো। আর এই তো চলো আগে ফ্রেশ হইলাম, আর তারপরে সবাই মিনা সাউদারা সবাই গেছে, কিছু মেহমান আসছে আর কিছু মেহমান হচ্ছে চলে গেছে। আর এই তো বিরিয়ানি রান্না করা হবে, সবই তোমাদের সাথে শেয়ার করছি। কারেন্ট নাই, আর এই যে এটা হচ্ছে চার্জ লাইট, এটা অফ করে দিলাম, কারণ লাইটগুলা জ্বললে হচ্ছে শেষ হয়ে যাবে, কারেন্ট থাকে না এখন, বাংলাদেশের অবস্থা খুবই 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 খারাপ। হ্যাঁ দেখছ চুল্লা, দেখছ কি কয়ে গেছে তোমার, মাহি মেরে কি জানি কয়ে গেল, মাহি মে দিছে দুরন্তি, কচু বনে হেগে দিল কালো কুকুরে, এটা কইছে বড় পা, মাহি মেরে কি পাইছে দেন না, এটা এই যে শুরু কচু বনে হেগে দিল কালো কুকুরে, এটা আমাদের বিকেলের নাস্তা। কিসে মাহিম, হ্যাঁ কিসে তুমি অনেক কি করে এলা, তুমি আমার বাইজিরে কি করে থইছ, ফাটার ভূত খারো তো খারো 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 ফাটার ভূত খারো, তো আমার বাইজিরা নো আটকায় থেকে গেছে গা। তুমি আর কয়ো না, তুমি আর কয়ো না, হ্যাঁ আচ্ছা থাক 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 থাক, ওকে 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 বেবি। তুমি বারবার গিয়ার মাই মেরে কথা কইতেছ কেন, কচু বনে হেগিয়ে দিল কালো কুকুর। কারণ আমার বাসুরে হচ্ছে চলে যাবে আবার আগামীকালকে আবার হাসপাতালে যাবে, তো বাইরে যাবে হচ্ছে সকালের দিকে। তো ভাবলাম যে বাই যেহেতু সকালের দিকে চলে যাবে, তাহলে তো দুপুরের খানাটা খেতে পারবে না, আর এতদিন ধরে আছে বেশি একটা পোলাও মাংস রান্না করি না, মাংস রান্না করি, মাংস ঠিক মতো রান্না করছি, বাট পোলাওটা রান্না করি না, কারণ প্রথম দিন যখন ভাই অসুস্থ হয় তখন কিন্তু আমার বাসা থেকেই হয় অসুস্থটা,
তো তখন হচ্ছে এই যে পোলাও মাংস নিয়ে আসছিলাম সোহাগের থেকে, ওই যে খাওয়ার পরে অনেক অসুস্থ হয়, তোমাদের সাথে ওইটা আগের ব্লগে শেয়ার করছিলাম। তো ভাবলাম যে তাহলে আজকে রাত্রে রান্না করি, ভাই খাওয়া দাওয়া করে যেতে পারবে আর কি, আজকেও খেতে পারবে, কালকে সকালেও খেতে পারবে। আর আমি যা কিছু রান্না করি না কেন অনেক বেশি বেশি রান্না করি, যাতে হচ্ছে সবাই খেতে পারে। তো এই জন্য বরাপুরে খবর দিলাম, বরাপুর হাতের বিরিয়ানি এত মজা হয়, এত মজা হয়। বরাপুর আসতে শ্বশুরবাড়ি থেকে, আর মাহিম অলরেডি চলে আসছে, আর মোটামুটি সবাই চলে আসছে আমার বাসায়। এখন হচ্ছে বিরিয়ানির আয়োজন হচ্ছে, আমার তাসমিয়া সব রেডি করে দিচ্ছে, আমার মেয়ে আর বরাপুর রান্না করবে। আর আমার শরীরে আমার ভালো লাগতেছে না কিছু করতে। আর মেহমান আসলে শুধু মেহমানদের সাথে আড্ডা দিতে ভালো লাগে, মেহমানদের সাথে মেহমানদের জন্য আমার কাজ করতে ভালো লাগে না। তো আমার বাসায় যেই মেহমানই আসে এমনি সব কাজ করি, দোয়া পালকি যা আছে সব করি, শুধু রান্নাটা করি না, রান্নাটা করতে আমার ভালো লাগে না। আর এই তো চলো রান্না বান্না শুরু কর, অলরেডি বরাপুর শুরু করছে, বরাপুর রান্না করতেছে। আর বরাপুর পাকঘরে ঢুকলে কারোর ঢুকা একদম নিষেধ। বরাপুর রান্না করার পরে তোমাদের সাথে শেয়ার করবো, পাকঘরটা একদম মনেই হয় না যে এই পাকঘরে কেউ রান্না করছে। হ্যাঁ, এত সুন্দর আর অনেক দ্রুত রান্না করে, বরাপুর মতো এত দ্রুত রান্না আমি কাউকে জীবনও দেখিনি করতে। আমাদের বিরিয়ানি এই যে নুহা বাবু কিন্তু প্রচুর দুষ্টামি করে, মানে এত পাকনামি করে, এখন ওরা ছাড়া মনে হয় কেউ থাকতে পারবে না এরকম। ও থাকলে যেখানে থাকবে সেখানে গরম হয়ে যায়। এই যেখানে আমি আর নজরুলে একসাথে খেতে বসলাম, দুই ভাই বোনে গল্প করবো আর খামু। সবার খাওয়া দাওয়া শেষ, আর আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। আর বাবার বাড়ির মেহমান বলো, শ্বশুর বাড়ির মেহমান বলো, যা যা কি বলো না কেন, বা যে কোনো মেহমান আসলে আমার বাসায় আর কোনো কিছু করতে ইচ্ছা করে না, ভিডিও শ্যুট করতে মনেই থাকে না। তাসমিয়া শ্বশুর বাড়ির মানুষেরা আসলো, দেখো আমি ভিডিও করি না, একদমই ভিডিও করি না। তো যেটা বলতে নিছিলাম সেটা হচ্ছে সবাই অলরেডি আমরা সবাই একসাথে বসে আছি, আড্ডা দিচ্ছি। আর আরেকটা কথা বলি, এবার পহেলা বৈশাখের কি প্ল্যান সেটা তোমার সাথে শেয়ার করি। পহেলা বৈশাখের জন্য আমার মেজু যা একদম আমাকে ফোন দিল, যে বললো যে সোয়ারামু চলে আসে আমাদের বাসায়। আর আমি বলতাছি বাবির আসতে, হ্যাঁ, দুজনে অনেক বেশি রিকোয়েস্ট করলাম। আমি বললাম যে আপনি আইসা পড়েন, আমি অনেক লোক দেখাইলাম যে আমাদের এখানে মেলা হইতেছে, আসলে মেলা হবে সাউথ টাউনে, আমাদের যে এখানে সাউথ টাউনে মেলা হবে, বিরাট বড় মেলা হবে। আমরা কিন্তু ওই মেলাতেই যাব, আমরা সবাই মিলে প্ল্যান করছি। আর আমার জায়েদের ওইখানেও তো শহর তো অনেক সুন্দর হয়। তো জায়ের মেয়ে, আমার বাসুরের মেয়ে, তারপরে বাসুরের ছেলের বউ, আর আমার যা খুব ইয়ে করলো, মেয়েটার জন্য মায়া লাগে। জায়ের মেয়েটা ছোঁয়ার মতোই চেহারা, ছোঁয়ার বোন তো ছোঁয়ার মতোই হবে, একদমই ওর মতো চেহারা, ওইরকমই ঠান্ডা, খুব ঠান্ডা, এত ভালো আমার বাসুরের মেয়েটা। আমার সত্যি আমি এখন বলতে গেলে আমার চোখ দিয়ে পানি চলে আসবে, আমার এত মায়া লাগে মেয়েটার জন্য। মেয়েটার মুখের দিকে তাকাইলে এত ঠান্ডা, মানে কেমন ধরনের মেয়ে ওরা 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 বোনেরা কিরকম, ধরেন আমরা মা চাচিরা সবাই একসাথে বসছি, অথবা ধরো আরেকজনের বদনামি বলতেছি, বা যে কোনো একটা একসাথে হইলে তো অনেক ধরনের কথা হয়। যদি ওদেরকে জিজ্ঞেস করি যে এখন কি বললাম, আমার জীবনও বলতে পারবো না, কারণ ওরা কিন্তু এখানেই বসা, ওরা কখনো বড় মানুষের কথার মধ্যে কখনো থাকে না। এরকম অনেক বাচ্চারা কিন্তু থাকে মায়ের কথার মধ্যে ইয়া বাড়া, যে জানেন আমার ফুপুরা না এরকম, আমার খালারা এরকম, মা চাচিরা কথা বলে কিন্তু মাঝখান দিয়ে এসে বাচ্চাগুলা কথা বলে। তো আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাগুলা কিন্তু এরকম না। আর বাসুরের মেয়েটাও রিকোয়েস্ট করলো কাকে চলে আসেন ছোঁয়াকে নিয়ে, আমরা অনেক আড্ডা দিব, অনেক মজা করব। তো আসলে কি আমি আসলে ওইদিকে যেতে পারছি না, কারণ আমার শরীরের অবস্থা বেশি একটা ভালো না, জার্নি করে যাওয়া ওইখানে। আর বিশেষ করে হচ্ছে আমাদের এই মেলাটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম যে মেলার মধ্যে এখানে যাব। আর মেইন সমস্যাটা হচ্ছে এখানে। তো আমার যা একটু কষ্ট পাইলো আর কি, আমিও কষ্ট পাইছি, আমার যা আসে না এই জন্য আমি কষ্ট পাইলাম। তারপরে আরেক জায়গায় রিকোয়েস্ট করলাম, ইয়া র্যাবের বউ, যেটা আমার যেই বাসর হচ্ছে আমার এখানে আছে, ওনাকে রিকোয়েস্ট করলাম যে বাচ্চাদের নিয়ে আইসা পড়েন আমাদের এখানে, একসাথে পয়লা বৈশাখে ঘোরাফেরা করবো না। তো আসলে ওই বাচ্চাদের পরীক্ষার জন্য বাবি কিন্তু এখানে আসে না, হয় কিন্তু বাবিও এখানে বাইরের সাথে থাকতো। আর আমাদের ফ্যামিলির মধ্যে, শ্বশুরবাড়ি ফ্যামিলির মধ্যে কিন্তু স্বামী স্ত্রীকে ছাড়া থাকতে পারে না, স্ত্রী কিন্তু স্বামীকে ছাড়া থাকতে পারে না, এরকম একটা বন্ডিং, ভালো সম্পর্ক। তো ওনাদের কষ্ট হচ্ছে, বা এখানে চিকিৎসার জন্য আসছে, জানো চিকিৎসা না করে তো যেতে পারবে না। আর এই তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।